আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেক বিডি থেকে। আমি বেলাল হোসেন। আমাদের আজকের টপিক থাকবে ইউটিউব ট্রেন্ডস। অর্থাৎ আমরা যারা ইউটিউবিং প্ল্যাটফর্মে নিজেকে একটা পজিশনে নিজেকে স্ট্যান্ড করাতে চাচ্ছি, তাদের জন্য আজকে ভিডিওটা যথেষ্ট স্পেশাল। কারণ প্রতিনিয়ত তারা চাইছে তাদের চ্যানেলটাকে কিভাবে প্রতিনিয়ত আপডেট করা যায়, নিজেকে একটা ভালো পজিশনে স্ট্যান্ড করানো যায়। অর্থাৎ একটা চ্যানেল যখন নতুন ক্রিয়েট করা হয়, শুরুতে কিন্তু একটা ভালো যে পজিশন, ভালো ভিউ, রিচ, এঙ্গেজমেন্ট এগুলো আর্ন করা কিন্তু পসিবল না। কিন্তু এমন কিছু টেকনিক আছে যেগুলো অবলম্বন করলে একটা চ্যানেলকে দিন শেষে একটা অ্যাভারেজ ভিউ আর্ন করানো যায়। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। তো ট্রেন্ডস জিনিসটা কি, ট্রেন্ডস আমরা বুঝতে পারি কিনা, বা এটা বুঝলে আমাদের লাভটা কি, সেই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত ডিসকাশন করব। এক কথায় যদি আমরা ট্রেন্ডস নিয়ে কথা বলি, তাহলে আমরা এটা দ্বারাই যে ট্রেন্ডস মোতাবেক যদি আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, তাহলে নির্দিষ্ট আনুপাতিক হারে দিন শেষে যদি আমরা তখন সাথে সাথে যদি একটা ভিউ না পাই, মাস শেষে আমরা অ্যাভারেজ ভিউ বা বছর শেষে অ্যাভারেজ ভিউ আমরা অবশ্যই পেয়ে যাবো ইনশাল্লাহ। তো ট্রেন্ডসটা বুঝতে গেলে আমরা যে মেইল থেকে আমরা একটা চ্যানেল ওপেন করেছি, সেই মেইলে আমাদেরকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি যে মেইল থেকে চ্যানেলটা ওপেন করেছি, সেই মেইলটা ওপেন করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমি আমার সেই মেইলটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে ওই মেইলে আমাকে কি করতে হবে, ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিতে হবে আমাকে। তো আমি সর্বপ্রথম ওয়াইটি স্টুডিওটা লগ ইন করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সার্চ বারে আমি লিখেই রেখেছি আগে থেকেই ওয়াইটি স্টুডিও। বাস, এই যে ওয়াইটি স্টুডিওটা, এটাকে আমি একটু সার্চ করে দিলাম বা ক্লিক করে দিলাম। তাহলে আমার এই চ্যানেলের যে ওয়াইটি স্টুডিওটা সেটা আস্তে আস্তে ওপেন করতে পারবো। দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক আমাদের সামনে শো করেছে, এই লিঙ্কে আমাদেরকে প্রেস করতে হবে। বাস, আমি এখন এই লিঙ্কে ক্লিক করে দিলাম। নেট স্পিডটা অনেক স্লো, একটু লোডিং নিতে পারে, ধৈর্যের সাথে থাকবেন। এই ধরনের টিউটোরিয়াল আমি লাইভ ক্লাসের মতো করে থাকি, কোনো এডিটিং রাখি না, যেন আমার অডিয়েন্সগুলোর প্রত্যেকটা স্টেপস সুন্দর করে বুঝতে পারে। যার জন্য আমি সবকিছু এরকম করে সাজানোর চেষ্টা করি। বাস, আমাদের সামনে এখন ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে যাচ্ছে। তো এখন যখন আমাদের সামনে ওয়াইটি স্টুডিওটা ওপেন হবে, তখন এই একটা ফিচার আমরা দেখতে পাবো। তো আমাদের বাম পাশে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে ড্যাশবোর্ড, একটা কন্টেন্ট অ্যানালাইটিক্স, এরপর হচ্ছে অ্যানালাইটিক্স, কমিউনিটি, সাবটাইটেল, কপিরাইট, এরকম আরও অনেক অপশন এখানে আছে। আর্ন, কপিরাইট, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি, এই অপশনগুলো আমাদেরকে আছে। এখন আমাদেরকে আসতে হবে হচ্ছে ট্রেন্ডস অপশনে। তা আমরা একটু ঘেটে ঘেটে দেখবো ট্রেন্ডস অপশনটা কোথায় আছে। তো সর্বপ্রথম আমরা কন্টেন্টে প্রেস করে দিলাম। কন্টেন্টে প্রেস করলে যখন একটা ড্যাশবোর্ড শো করবে বা যে ইন্টারফেস আমাদের সামনে শো করবে, সেখান থেকে আমরা দেখব। এরপর হচ্ছে অ্যানালাইটিক্স দেখব, প্রত্যেকটা অপশন ওয়াইটি স্টুডিওর ঘেটে ঘেটে দেখব। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের আটকায় কি ইউটিউবিং প্ল্যাটফর্মের যে কার্যপ্রণালীটা। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এরকম ইন্টারফেস যখন শো করবে, তখন আমাদেরকে এই যে বাম পাশে অপশনগুলো ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমিউনিটি, এই অপশনগুলোর মধ্য থেকে আমরা প্রেস করবো হচ্ছে অ্যানালাইটিক্সে। অ্যানালাইটিক্স মানে আমরা প্রত্যেকেই জানি যে এটা একটা বিশ্লেষণ। অ্যানালাইটিক্স বলতে বোঝায় হচ্ছে এটা একটা বিশ্লেষণ। এই বিশ্লেষণে এখানে যে যে অপশনগুলো আছে, যে ফাংশনগুলো আছে, আমরা সেখানে প্রেস করবো। এখানে শুরুতে যেটা পেয়েছি সেটা হচ্ছে ওভারভিউ। তারপর যেটা পেয়েছি সেটা হচ্ছে কন্টেন্ট, তারপর যেটা পাচ্ছি অডিয়েন্স, তারপর হচ্ছে ট্রেন্ডস। তো আমরা এখন ট্রেন্ডসকে ক্লিক করে দেবো। ট্রেন্ডসকে ক্লিক করলে ওরা আমাদের সামনে বেশ কিছু বিষয় শো করবে, যে বিষয়গুলো আমরা নিয়ে ডিসকাশন করব, যেটা বুঝতে পারলে আমরা গেইনার হতে পারবো। সর্বপ্রথম এখানে ওরা যেটা বলেছে যে গেট আইডিয়াস ফর ইউর নেক্সট ভিডিও। আপনি আপনার পরে ভিডিওর আইডিয়াটা এখান থেকে সার্চ করে পেতে পারেন। তার পরবর্তীকালে আমরা জাস্ট এইখান থেকে কিছু বিষয় আমরা শো করে নেব। এখানে বলেছে যে নিউ এআই টুলস ফর ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, একটা টাইটেল আমাকে দেখিয়েছে, আর একটা বলেছে টেক গ্যাজেটস ইউটিউব চ্যানেল, অর্থাৎ ইউটিউব চ্যানেলের গ্যাজেট সম্পর্কে কিছু শিক্ষণীয় বিষয়, একটা টাইটেল শো করেছে। তারপর বলেছে পেন টুল, অ্যাডোব ইলাস্ট্রেটর। এই তিনটা টাইটেল আমাদের সামনে শো করেছে। আমার এই চ্যানেলটা একদমই নতুন, যে কারণে হয়তো সবকিছু সুন্দরভাবে শো করেনি। তারপরে তিনটা টাইটেল আমাদের সামনে শো করেছে। এরপর আমরা ডান পাশে পাবো হচ্ছে শোয়াল। তারপর আমরা বিস্তারিত বিষয় নিয়ে ডিসকাশন করব। আগে সবকিছু ওপেন করে নেই আপনাদের সুবিধার্থে। তারপর বলেছে যে এআই ফটো এডিটিং।
এরপর বলেছে ফটো এডিটিং অ্যান্ড প্রিন্টিং সফটওয়্যার, কিভাবে ফটোকে এডিট করতে হয় এবং সফটওয়্যারগুলোকে প্রিন্ট করতে হয় এই বিষয়টা নিয়ে। তারপর বলেছে ফটো এডিটিং অ্যাপস, অর্থাৎ কি কি ফটো এডিটিং অ্যাপস আছে এ বিষয়ে। তারপর বলেছে ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড ডাউনলোড, অর্থাৎ ফটো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড মানে করতে হয় কিভাবে সেটা। এআই টুলস অ্যান্ড টেক টিউটোরিয়াল এইটা। তারপর বলছে প্রফেশনাল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর। এরপর বলেছে ফটো এডিটিং অ্যাপস পিকচার্ড ব্যাকগ্রাউন্ড। এরপর বলেছে রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং, অর্থাৎ এই মুহূর্তে আমার চ্যানেলটা যে এখানে যে অবস্থায় যে পজিশন আছে তাতে যদি এই একটা টাইটেল ধরে যদি আমরা একটা কাজ করি, এখানে বেশ কিছু টাইটেল আমাদের সামনে কোর্স শো করেছে, একটু গণি, 12টা টাইটেল আমাদের সামনে শো করেছে। তো 12টা টাইটেল শো করলো কেন, এটার দ্বারা আমরা কি বুঝবো, কি বুঝতে চাচ্ছি সেটা নিয়ে একটু কথা বলি। এখানে বলেছে যে হোয়াট পিপুল আর লুকিং ফর, লোকজন কি খুঁজছে, এটা বলেছে লোকজন কি খুঁজছে। সর্বপ্রথম বলেছে যে নিউ এআই টুলস ফর ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং করার জন্য যদি কোনো এআই প্রযুক্তি থাকে বা নতুন কোনো পন্থা বা টেকনিক থাকে, ডিজিটাল মার্কেটিং করার জন্য এই ধরনের টেকনিক নিয়ে সুন্দর করে একটা টিউটোরিয়াল আমাদেরকে মেক করতে হবে, তারপর সেই টিউটোরিয়ালটা ইউটিউবে আপলোড করতে হবে। এই আমার যে চ্যানেলের যে ক্যাটাগরি, এটা একদমই নতুন যদি হতো, এমন যে 1000 2000 3000 5000 সাবস্ক্রাইবার আছে, তাহলে আমার এই চ্যানেলের আনুপাতিক হারে আরো ভালো কিছু টাইটেল আমাদের সামনে শো করতে হয়তো বা। তো যেহেতু নতুন এই অবস্থায় আমার চ্যানেলের ক্যাটাগরি অনুপাতে এবং ভিডিও আনুপাতিক হারে যা যা প্রয়োজন সেগুলো আমাদের সামনে শো করেছে। তো ডিজিটাল মার্কেটিং এর যে নতুন তথ্য, নতুন এআই টুলস, এই বিষয়বস্তুগুলো নিয়ে যদি আমরা একটা ভিডিও মেক করি এবং ইউটিউবে আপলোড করি, অডিয়েন্স তাহলে এই ধরনের ভিডিওকে খুব দ্রুত রেসপন্স করবে। আর অডিয়েন্স যদি একটা ভিডিওকে দ্রুত রেসপন্স করে তাহলে তো কোনো কথাই থাকে না। আমরা চলে আসি দ্বিতীয় টাইটেলে। এখানে বলেছে টেক গ্যাজেটস ইউটিউব চ্যানেল, অর্থাৎ ইউটিউব চ্যানেলের কিছু গ্যাজেট আছে, কিছু টেকনিক আছে, কিছু সেটিংস আছে, কিছু সেটিংস অফ করতে হয়, কিছু সেটিংস অন করতে হয়। এই বিষয়টা নিয়ে যদি আমরা এখন এখানে একটা ভিডিও তৈরি করি এবং এই অনুপাতে যদি একটা ভিডিও তৈরি করে ইউটিউব চ্যানেলে আপলোড করি, তাহলে আমার অডিয়েন্স আমার চ্যানেলের ক্যাটাগরি অনুপাতে খুব ভালো রেসপন্স করবে বা ভালো একটা ফিডব্যাক আমি পাবো। এরপর বলেছে পেন টুলস অ্যাডোব ইলাস্ট্রেটর, এই টাইটেলের উপর যদি মেক করি একটা ভিডিও তাহলে আমরা ভালো রেসপন্স পাবো। এখানে বলেছে নিউ এআই টুলস ফর ভিডিও এডিটিং, অর্থাৎ ভিডিও এডিটিং সম্পর্কে যদি আমরা সুন্দর করে একটা মানে ভিডিও মেক করি এবং ইউটিউব চ্যানেলে আপলোড করি, তাহলেও এই ধরনের ভিডিও থেকে আমরা অডিয়েন্স থেকে ভালো একটা রেসপন্স পাবো। এরপর বলেছে এআই ফটো এডিটিং অ্যান্ড প্রিন্টিং সফটওয়্যার। এখানে বলছে ফটো এডিটিং অ্যাপস, অর্থাৎ ফটো এডিট করার জন্য কোন কোন অ্যাপস আমরা পেতে পারি বা থাকে, সেটা নিয়ে যদি আমরা একটা ভিডিও মেক করি তাহলে আমরা এখান থেকে ভালো একটা রেসপন্স পাবো। তারপর বলেছে যে ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড ডাউনলোড, অর্থাৎ একটা ফটোকে এডিট করার জন্য যে সমস্ত ব্যাকগ্রাউন্ড থাকে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা সুন্দর কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করা, এই বিষয়বস্তুগুলো নিয়ে যদি আমরা সুন্দর কোনো ভিডিও মেক করি এবং ইউটিউব চ্যানেলে আপলোড করি, তাহলে আমরা বিশ্বাস করি সেখান থেকে ভালো একটা রেসপন্স আমরা পাবো। তারপর বলেছে যে এআই টুলস অ্যান্ড টেক টিউটোরিয়াল, এই যে একটা টাইটেল আমাদেরকে দিয়েছে, এআই টুলস অ্যান্ড টেক টিউটোরিয়াল, অর্থাৎ কিছু শিক্ষণীয় বিষয় সম্পর্কে এআই কিছু টুলস থাকে, অর্থাৎ প্রযুক্তিগত দিক থেকে কিছু টুলস থাকে, যে বিষয়বস্তুগুলো নিয়ে যদি আমরা ভিডিও মেক করি তাহলে আমরা অডিয়েন্স থেকে ভালো একটা রেসপন্স পেতে পারি। এরপর বলেছে প্রফেশনাল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর, অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল যখন আমরা ক্রিয়েট করব তার পরবর্তীকালে প্রফেশনাল একটা লোগোকে ডিজাইন করতে হয়, এরপর হচ্ছে একটা কভার পিকচার মেক করতে হয়, এরপর হচ্ছে ফেসবুকের জন্য কভার পিকচার বা প্রোফাইল পিকচার আমাদেরকে মেক করতে হয়, তারপর হচ্ছে যারা ব্র্যান্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করে, যারা ই কমার্স ব্যবসায়ী, তাদের জন্য একটা লোগো ডিজাইন করে দিতে হয়। এই টপিকের উপর ভিত্তি করে যদি আমরা একটা ভিডিও মেক করি তাহলে আমরা সুন্দর করে অডিয়েন্স থেকে ভালো একটা রেসপন্স পেতে পারি। এখানে বলেছে রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অ্যান্ড ফটো এডিটিং, এখানে বলেছে যে ফটোর যে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, কোন কোন ফটো আছে যে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারলে ফটোটাকে একটা আউটস্ট্যান্ডিং লুক দিতে পারবো,
আবার কোনো ফটোতে দেখা যায় যে একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড অ্যাড করলে ফটোটাকে আউটস্ট্যান্ডিং লুক দেওয়া যায়। তো এই বিষয়বস্তুগুলো নিয়ে যদি আমরা একটা ভিডিও মেক করি তাহলে আমরা অডিয়েন্স থেকে ভালো রেসপন্স পাবো। তো মোটামুটিভাবে ইউটিউবিং করতে গেলে আপনাকে ওয়াইটি স্টুডিওতে এসে সর্বপ্রথম এবং শেষ আপনাকে ট্রেন্ডস অপশনটা ফলো করতে হবে, যে ট্রেন্ডসে ওরা কি শর্ত বা কন্ডিশন দিয়েছে এটা বুঝতে পারলে আপনি সুন্দর একটা রেজাল্ট বা রেসপন্স আপনি পাবেন। এটা মেনটেন করে যদি আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুপাতে ভিডিও মেক করেন তাহলে আমি বিশ্বাস করি যে আপনি দ্রুত সময়ে আপনার চ্যানেলটাকে ভালো একটা পজিশনে স্ট্যান্ড করাতে পারবেন। আমার আমার যে চ্যানেলের ক্যাটাগরি, আপনার সব চ্যানেলে যে ট্রেন্ডস অপশনে এই টাইটেলগুলো ফলো করবে বিষয়টা কিন্তু এমন না। যা ব্লগ চ্যানেল আছে তার জন্য ব্লগিং ক্যাটাগরির যে টাইটেলগুলো আছে, যা ব্লগিং ক্যাটাগরির টপিকগুলো আছে সেই টপিকগুলো অনুপাতে এখানে টাইটেল শো করবে। যার আছে এডুকেশন বা টেক রিভিউ চ্যানেল বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা হাউ টু স্টাইল, এক একটা ক্যাটাগরি অনুপাতে এক একটা টাইটেল এখানে শো করবে, অর্থাৎ যার যে ধরনের চ্যানেল সেই অনুপাতে এই বিষয়বস্তুগুলো এখানে তার শো করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।